আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। 2024 সালে এসে আমরা কিন্তু আমাদের আশেপাশে অনেককেই ইউজ ল্যাপটপ ব্যবহার করতে দেখে থাকি। এর আসলে দুই তিনটা কারণ আছে। এর প্রথম কারণ হচ্ছে বাংলাদেশের বাজারে নতুন ল্যাপটপের অত্যাধিক পরিমাণে দাম, যেটা অনেকেরই ক্রয় সাধ্যের বাইরে চলে যায়। আর দ্বিতীয়ত বাংলাদেশের বাজারে বিজনেস সিরিজের কোনো ব্র্যান্ড নিউ ল্যাপটপ আসে না, যেমন এইচপি এলিটবুক, ডেলের ল্যাটিটিউড, লেনোভো থিংকপ্যাড, এগুলো কিন্তু বাংলাদেশের বাজারে মোটেই ব্র্যান্ড নিউ আসে না। আর এই ল্যাপটপগুলো জানেন যে অনেক হাই পারফরমেন্সিং হয়ে থাকে এবং একবারে প্রিমিয়াম ল্যাপটপ হয়ে থাকে। আর এগুলো দামও কিন্তু ব্র্যান্ড নিউ অনেক হয়ে থাকে। সো এই ল্যাপটপগুলো আসে না এবং অত্যাধিক দামের কারণে কিন্তু বাংলাদেশের বাজারে প্রায় 70 থেকে 80% ইউজার এখন ইউজ ল্যাপটপের দিকে ঝুঁকে গিয়েছে এবং ইউজ ল্যাপটপের বাজারটা কিন্তু অনেক বড় হয়েছে, অনেক মার্কেট হয়েছে, অনেক দোকান হয়েছে। তো দেখা যায় এই ইউজ ল্যাপটপ কিনতে গিয়ে আমরা কিন্তু অনেক সময় প্রতারণার শিকার হই। এছাড়াও অনেক সময় কিন্তু আমরা একটা ল্যাপটপ কি দেখে কিনবো, কোন কোন বিষয়গুলো জানা জরুরি, কোন কোন দিকটা চেক করা জরুরি, এই সব বিষয় আমরা না জানার কারণে বা তেমন কোনো গভীর আইডিয়া বা অভিজ্ঞতা না থাকার কারণে কিন্তু আমরা অনেক সময় একটা পারফেক্ট ল্যাপটপ চুজ করতে পারি না এবং পারচেসও করতে পারি না, যে কারণে আমরা অনেক সময় ঠকে যাই। তো আজকের ভিডিওর আমাদের আলোচ্য বিষয় যে একটা ইউজ ল্যাপটপ কোন কোন বিষয় জেনে শুনে আমাদের কিনতে হবে, কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে, কি কি চেক করতে হবে, যাতে করে আমরা একটা পারফেক্ট ডিভাইস সিলেক্ট করতে পারি, কিনতে পারি এবং আমরা যাতে না ঠকি। সো যারা রিসেন্টলি ল্যাপটপ কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক আকর্ষণীয় হতে যাচ্ছে। অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওতে অনেক কিছু কিন্তু বলা আছে, অনেক গুরুত্বপূর্ণ কিছু টিপস থাকবে। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একটা পারফেক্ট ল্যাপটপ কিনতে গেলে আপনাদের অনেক বিষয় জানা জরুরি, যেটা আসলে এক ভিডিওতে শেষ করা সম্ভব না। তবে আমি অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আর অবশ্যই একটা পারফেক্ট ল্যাপটপ কিনতে গেলে আপনারা আমার ভিডিওটা দেখে যাবেন, অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ। আপনাদেরকে এই আশ্বস্ত করতেছি, কারণ আমি নিজে 4-5 বছর ধরে আমি ল্যাপটপ সেল করি। আমার যে এক্সপিরিয়েন্স এখান থেকে শেয়ার করব, আপনি যেখান থেকেই কেনেন না কেন যাতে আপনি না ঠকেন। তো একটা পারফেক্ট ল্যাপটপ কিনতে গেলে, একটা ইউজ ল্যাপটপ বিশেষ করে কিনতে গেলে আপনার প্রথমে নজর রাখতে হবে ল্যাপটপটা কতটা ফ্রেশ। দেখবেন যে ল্যাপটপটা ফ্রেশ আছে কিনা চারি সাইডে এবং পিছে সামনে সব জায়গা কিন্তু আপনারা এর বডিটা আগে খেয়াল করে দেখবেন যে এর বডিটা ফুল ফ্রেশ আছে কিনা এবং কোথাও ভাঙা চোরা কোনো কিছু আছে কিনা, এটা কিন্তু আগে খেয়াল করতে হবে। কারণ একটা ভাঙা ল্যাপটপ অবশ্যই আপনি টাকা দিয়ে কিনবেন না। এই জন্য প্রথমে আপনারা চারি সাইড দিয়ে দেখে নেবেন যে ল্যাপটপটা ফুল ফ্রেশ আছে কিনা এবং কোথাও কোনো স্ক্র্যাচ, ডেন্ট বা কোনো ভাঙা ফাটা আছে কিনা, এটা আপনারা প্রথমে করবেন। এবং আপনারা তো হয়তোবা আপনারা এটা জেনেই যাবেন যে আপনারা কোন বাজেটের ভিতরে বা কোন জেনারেশনের ল্যাপটপ কিনতে যাবেন, এটা হয়তোবা আগে থেকে সিলেক্ট করে যাবেন। সো আগে গিয়ে আপনারা এই জিনিসটা দেখবেন। এরপরে একটা ল্যাপটপের আপনারা ওপেন করবেন, ওপেন করে খেয়াল করবেন যে ওপেন হতে কত সময় লাগে, কারণ একটা এসএসডি দেওয়া ল্যাপটপ ওপেন হতে বেশি সময় লাগবে না। এরপরে আপনারা এই ল্যাপটপটার প্রত্যেকটা ফাংশন কিন্তু আপনারা 1 বাই 1 চেক করবেন। তো সেই ক্ষেত্রে আপনারা প্রথমে একটা ল্যাপটপের রিলিজ ডেট দেখতে পারেন। যে এই ক্ষেত্রে আপনারা ল্যাপটপের ভিতরে গিয়ে ল্যাপটপের যে টাস্ক বারটা থাকবে, টাস্ক বারে সার্চ বারে যে এমএস ইনফো বা সিস্টেম ইনফরমেশন লিখে আপনারা যদি ওটায় ঢুকেন, তাহলে কিন্তু ওখানে আপনার বায়োস ভার্সনের ওখানে কিন্তু এর রিলিজ ডেটটা শো করবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত হতে পারতেছেন যে একটা ল্যাপটপ কোন সালে বের হয়েছে বা কতদিন ইউজ হতে পারে, আপনার একটা আইডিয়া নেবেন। তারপরেও একটা কথা আছে, যখন আপনারা দুবাই ইউজ ল্যাপটপ কিনবেন সেখানে আপনার যদি 6 জেন বা 7 জেন কিনেন, এটা রিলিজ ডেট অনেক আগে, যেমন 2006 জেনটা আপনার 2016-17 এবং 7 জেনটা 17-18 সালে। সো এই ল্যাপটপটা ফ্রেশনেসের উপর আপনারা কিন্তু ডিপেন্ড করে কিনবেন, কারণ একটা ল্যাপটপ হতে পারে যে বের হয়েছে আগে কিন্তু ইউজ হয়েছে কম। সেক্ষেত্রে কিন্তু আপনারা কন্ডিশনটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ল্যাপটপটা কতটুকু ইউজ হয়েছে। এরপরে একটা ল্যাপটপের আপনারা যখন এর বায়োস ভার্সনে গিয়ে আপনারা ডেটটা দেখলেন যে কবে রিলিজ হয়েছে, এরপরে এই ল্যাপটপটার 1 বাই 1 চেক করবেন। যেমন প্রথমে আপনারা এটার সিস্টেম কনফিগারেশনে যাবেন, দেখে নেবেন যে ল্যাপটপটা কোন জেনারেশনের এবং কোরাই কত আছে বা রাইজেন হলে রাইজেন কত, এটা চেক করবেন। এরপরের অপশনে আপনারা গিয়ে ল্যাপটপটার ডিসপ্লেটা চেক করবেন। সেক্ষেত্রে কি করবেন, ল্যাপটপের ভিতরে ক্রোমে যাবেন, ক্রোমে গিয়ে লিখবেন ডিসপ্লে টেস্ট।
এক্ষেত্রে প্রথম যেই অপশনটা আসবে আপনার এই অপশনটাই ঢুকবেন, এখানে গিয়ে আপনারা কিন্তু ডিসপ্লেটা সম্পূর্ণভাবে চেক করে নেবেন। ডিসপ্লেতে কোনো আপনার পিক্সেল আছে কিনা, ডিসপ্লেতে কোনো স্পট আছে কিনা, ডেড পিক্সেল আছে কিনা বা কোনো ফাঙ্গাস আছে কিনা, এটা চেক করার ক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পরবর্তীতে আপনারা ল্যাপটপের ক্যামেরাটায় যাবেন। সেক্ষেত্রে আপনারা চাইলে গুগল ক্রোম ইউজ করে অথবা আপনার ল্যাপটপের ফাংশনাল যে ক্যামেরাটা আছে এখান থেকে আপনারা কিন্তু ক্যামেরাটা চেক করতে পারবেন ক্যামেরাটা কেমন। এবং ক্যামেরা চেক করার পর এরপর আপনারা আবার ক্রোমে চলে যাবেন। ক্রোমে গিয়ে এখানে লিখবেন কিবোর্ড টেস্টার। কিবোর্ড টেস্টার লিখলে এখানে কিন্তু আপনার কিছু অপশন আসবে। আপনার প্রথম বা দ্বিতীয় অপশনটাই ঢুকবেন। এখানে গিয়ে আপনার প্রত্যেকটা কিবোর্ডের বাটন চেপে চেপে 1 বাই 1 দেখে আপনারা কিন্তু কিবোর্ডটা টেস্ট করতে পারবেন। কিবোর্ডটা সম্পূর্ণ চেক করার পর আপনারা এর সাইড যে পোর্টসগুলো আছে পোর্টসগুলো চেক করার ট্রাই করবেন। ল্যান্ড পোর্ট, তারপরে ইউএসবি পোর্ট, এই পোর্টসগুলো কিন্তু আপনারা চেক করবেন। প্রত্যেকটা ল্যাপটপের 1 বাই 1 চেক করবেন এবং এর পরবর্তীতে আপনারা ল্যাপটপের ব্যাটারি হেলথটা দেখে নেবেন। ব্যাটারি হেলথটা অনেক গুরুত্বপূর্ণ। একটা ল্যাপটপের ব্যাটারি হেলথ চেক করতে গেলে আপনারা এখান থেকে সার্চ বারে যে কমান্ডে যাবেন, কমান্ডে গিয়ে আপনারা লিখবেন পাওয়ার সিএফজি স্পেস স্ল্যাশ ব্যাটারি রিপোর্ট। এটা লেখার পরে একটা কমান্ড আসবে, এটাকে কপি করবেন। কপি করে আপনারা যখন এর সার্চ বারে যে এটাকে পেস্ট করে দিয়ে ইন্টার দিলে এটার কিন্তু রেজাল্টটা চলে আসবে। তো একটা ব্যাটারি ব্যাকআপ যদি আপনার 70%-এর উপরে হয় তাহলে এটা আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন রিল্যাক্সে। এছাড়াও ল্যাপটপ ভেদে কিন্তু এর ব্যাটারি রিপোর্টটা ডিফারেন্স হতে পারে। যেমন একটা ল্যাপটপের যদি আপনার 50,000 mAh হয় ডিজাইন ক্যাপাসিটি, এটা যদি আপনার ইজিলি 30,000 mAh হয়, আপনারা আশা করতে পারেন এই ল্যাপটপ থেকে আপনারা 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যদি আপনার 50,000-এর মধ্যে 40,000 mAh হয় তাহলে আপনারা এটা 80% হেলথ আছে, এটা হিসাব তো আপনারা করতেই পারবেন। তো 80% হেলথে আপনারা অনায়াসে 40,000 mAh আপনারা হেলথের চেয়ে mAhটা হিসাব করলে আপনার সুবিধা হবে কি। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি। আপনারা ল্যাপটপের ব্যাটারি চেক করার ক্ষেত্রে পার 10,000 mAh কে 1 ঘন্টা 20 থেকে 1 ঘন্টা 30 মিনিট হিসাব করে আপনারা কিন্তু একটা ব্যাটারি কত সময় ব্যাকআপ দিতে পারে আপনার আইডিয়া চলে আসবে। যদি একটা ব্যাটারির হেলথ থাকে 40,000 mAh তাহলে এখান থেকে আপনি ইজিলি 6 ঘন্টা ব্যাকআপ পাবেন। মানে ডেইলি টু ইউজে ইউটিউবে আপনি রান করলে 6 ঘন্টা পাবেন। এছাড়াও বিভিন্ন কাজের উপর নির্ভর করে গেম খেললে কিন্তু অবশ্যই আপনারা ব্যাকআপটা কম পাবেন। তো তুলনামূলক কম পাবেন, ধরেন 6 ঘন্টার জায়গায় 4 ঘন্টা বা 3 ঘন্টা পাবেন। আর ডেইলি টু ইউজে আপনি যদি 30,000 mAh থাকে তাহলে আপনি 4 থেকে 4.5 ঘন্টা ইজিলি ব্যাকআপ পাবেন। তো এইভাবে কিন্তু আপনারা একটা ক্যালকুলেশন নিজের মাথায় করে নিতে পারবেন যে একটা ল্যাপটপ থেকে আপনি কতটুকু ব্যাকআপ পেতে পারেন। এবং এটা কিন্তু ক্ষেত্রে মধ্যে চেঞ্জ হতে পারে। যেমন এটা যদি 15.5 ইঞ্চি ডিসপ্লের হয় তাহলে কিন্তু এটা একটু কম হবে এবং 14 ইঞ্চির কম হলে তাহলে কিন্তু ব্যাকআপটা একটু বেশি হবে। এরপর আপনারা খেয়াল করবেন আপনার ল্যাপটপটা হার্ড ডিস্ক নাকি এসএসডি। অবশ্যই চেষ্টা করবেন এসএসডি আলা একটা ল্যাপটপ নিতে, কারণ এসএসডিটা সুপার ফাস্ট হয়ে থাকে। এসএসডি নিলে আপনাদের কোনো কমপ্লেন নাই, কোনো টেনশন নাই, ইজিলি রিল্যাক্সে ইউজ করতে পারবেন। এবং এই এসএসডিটাকে আপনারা চেক করে নেবেন যে এসএসডির হেলথটা কেমন আছে। সেক্ষেত্রে আপনারা কিন্তু এইচডিডি সেন্টিনেন্টাল নামে একটা অ্যাপস আছে, এছাড়াও ক্রোমে সার্চ দিলে অনেক অ্যাপস পাবেন। তবে এই অ্যাপসটা অনেক ভালো অ্যাপস, এটা আমরা ইউজ করে থাকি। এই অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করে আপনারা সাথে সাথে কিন্তু এসএসডির হেলথটা দেখতে পারবেন। তাহলে এক্ষেত্রে আপনারা কিন্তু চেষ্টা করবেন 75 থেকে 80%-এর উপরে হেলথ আছে এমন কোনো এসএসডির ল্যাপটপটা নিতে। বিশেষ করে যদি 90, 95 বা 85, 80 থাকে তাহলে ইজিলি আপনারা সংগ্রহ করতে পারবেন। তবে 75-এর নিচে গেলে এটা সংগ্রহ করা মোটেও উচিত হবে না, এটা আপনার পরবর্তীতে প্রবলেম দেখা দিতে পারে। এবং এই ল্যাপটপটা কিনতে গেলে আপনারা কোথা থেকে কিনবেন এটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। যেমন ল্যাপটপ কেনার কয়েকটা স্থান আছে, যেমন মার্কেট প্লেস আছে, আপনার বিক্রয়.com আছে, পরিচিত জন আছে, অথবা আপনার কিন্তু শোরুম থেকেও ইউজ ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন। তবে এক্ষেত্রে আপনারা এটা মাথায় রাখতে হবে, অনেক সময় মার্কেট প্লেস, ফেসবুক মার্কেট প্লেস বা বিক্রয়.com এ কিন্তু কিনতে গেলে অবশ্যই আপনারা এই পেপারসগুলো সংগ্রহ করে নেবেন, কারণ পেপারস না থাকলে কিন্তু আপনার এখানে একটা প্রবলেম হয়ে যেতে পারে, চোরাই ল্যাপটপ হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনারা পরবর্তীতে একটা হয়রানির শিকার হতে পারেন। তাহলে অবশ্যই আপনারা একটা শোরুম থেকে কালেক্ট করার চেষ্টা করবেন, কারণ শোরুমটা বিশ্বস্ত, ওখানে তারাও অবশ্যই পেপারস ম্যানেজ করে ল্যাপটপ আনে আর আপনাকেও একটা পেপারস দিবে। এছাড়াও যদি কোনো নিকটাত্মীয় হয় তাহলে তাদের কাছ থেকে সংগ্রহ করাটা ভালো হবে। তো ভিউয়ার্স, যেসব বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম এবং যেসব বিষয় চেক করতে হবে যেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম, এগুলো যদি আপনারা চেক করতে পারেন আলহামদুলিল্লাহ আপনারা আশা রাখতে পারেন যে একটা ভালো একটা ডিভাইস আপনারা কিনতে পারবেন। আর আরেকটা ছোট একটা টিপস দিয়ে দিই, যে এই অনেক সময় আমাদের কনফিউশন থাকে যে ভাই আমরা তো উপর থেকে চেক করলাম বাট ভিতরের কি কন্ডিশন। এক্ষেত্রে আপনাদেরকে একটা সিক্রেট কথা বলি, যে যদি আপনারা একটা দেশি ইউজড ল্যাপটপ কেনেন, এটায় সম্ভাবনা 50% যে প্রবলেম বা সার্ভিস হতে পারে, সম্ভাবনা 50%, 50-50। বাট
একটা দুবাই ইউজ ল্যাপটপ যদি কেনেন, আপনি 98% শিওর থাকতে পারেন যে এই প্রোডাক্টে কোনো ধরনের কোনো আগে প্রবলেম ছিল না, মানে ইন্টারনালি কোনো মাদারবোর্ড রিলেটেড কোনো সার্ভিসের কোনো চান্সেস নেই। যদি বলেন কেন, এটার রিজনটা আমি আপনাকে ভেঙে বলতেছি। কারণ যারা যারা দুবাই থেকে ল্যাপটপ ইম্পোর্ট করে তাদের পার ল্যাপটপে প্রায় 5 থেকে 6 হাজার টাকা ক্যারিং কস্ট চায়। সো আনতে যাদের 5 থেকে 6 হাজার টাকা খরচ হয়, তারা কোনোদিনও কোনো প্রবলেম প্রোডাক্ট আনে না। এর রিজন হচ্ছে প্রবলেম প্রোডাক্ট যদি আনে, এটার কিন্তু আপনাকে দুবাইতে গিয়ে আবার ওয়ারেন্টি করাতে হবে, যেটা সম্ভব নয়। যে কারণে কিন্তু তারা ওখান থেকে তাদের নিজস্ব লোক দ্বারা পার ল্যাপটপ চেক করে তারপরে বাংলাদেশে আনে। সে কারণে আপনারা আশা রাখতেই পারেন যে দুবাই ইউজ ল্যাপটপে ইন্টারনালি সার্ভিসিং থাকার সম্ভাবনা 99% নেই। সো এই দিকটা আপনারা নিশ্চিত হয়ে আপনারা জাস্ট খালি যেসব বিষয় আপনাদের সাথে শেয়ার করেছি এই বিষয়গুলো আপনারা যদি চেক করতে পারেন, আলহামদুলিল্লাহ যে কোনো শোরুম থেকে যদি ক্রয় করেন সেক্ষেত্রে তারা একটা 15 থেকে 20 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয়। এই ওয়ারেন্টি পিরিয়ডেও আপনি কিন্তু তার ব্যাটারি ব্যাকআপটা ফুল চেক করে এবং আদারওয়াইজ কোনো প্রবলেম আছে কিনা এটা কিন্তু চেক করার জন্য এনাফ একটা টাইম থাকে, এবং এই টাইমের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি এটা অবশ্যই রিপ্লেস করে নিয়ে আসবেন। 20 দিনের ভিতরে যদি আপনার ল্যাপটপটায় কোনো ধরনের কোনো সমস্যা না চোখে পড়ে তাহলে আশা রাখতে পারেন যে এটা আপনাকে একটা লং টাইম বেটার সার্ভিস প্রোভাইড করবে। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক একটা কমেন্ট করে দেবেন। আর এই টাইপের ভিডিও পেতে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর আমাদের চ্যানেলটা ভিজিটও করতে পারেন। আমাদের চ্যানেলে কিন্তু অনেক ধরনের ল্যাপটপের ভিডিও এবং পরামর্শমূলক ভিডিও থাকবে। এবং আপনাদের যদি কোনো নিজেদের কোয়েরি থাকে, কোনো কোশ্চেন থাকে, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। যে কোনো পরামর্শের জন্য আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে আছি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।